আমার সাধনা কামনায় আমার কায়েম হবে খিলাফায় আবার। আমার সাধনা কামনা। কোন মাস শুরু হয়েছে? রজব মাস শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। অনেক আমল আছে, অনেক ফজিলতের বিষয় আছে, আমরা সংক্ষিপ্ত কয়েকটা বলে নিচ্ছি। তো আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে কয়টা? 4টা। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলছেন। এই মাসের ফজিলত, মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আছে। এটা স্পষ্ট হলো তো? হ্যাঁ, এটার ফজিলত অনেক বেশি। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ, উনি ওনার একটা বক্তব্যের মধ্যে উনি বলছেন, এবং সেটাই বাস্তব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেই ছিলেন। উনি বলছেন রজব শাহরুজ জারঈ, রজব মাস হচ্ছে চাষাবাদের মাস। রজব মাস কিসের মাস? চাষাবাদের মাস। ও শাবান শাহরুস সাকি, আর শাবান মাস হচ্ছে পানি সেচনের মাস, নিড়ানি দেওয়ার মাস, পই পরিষ্কার করার মাস। এরপরের অংশ উনি বলছেন রমাদান শাহরুল হাসাদ, আর রমজান মাস হচ্ছে ফসল কাটার। এখন থেকে এই রজব মাস থেকে আমাদের রমজানের প্রস্তুতির মাস মূলত কি হয়ে গেছে? জোরে বলেন, কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। সম্মানিত হাজরিন, এই মাসের মধ্যে অনেক আমল আছে, যেমন বেশি থেকে বেশি সালাত পড়া, নফল নামাজ পড়া, আল্লাহর কাছে বেশি থেকে বেশি নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল হওয়ার চেষ্টা করা, এবং বেশি থেকে বেশি সাদাকা করা। সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ কি হয়? কমে। আল্লাহর রাগ কি হয়? সাদাকার মাধ্যমে। হাদিস আছে, এখানে লম্বা করতে যাচ্ছি না। এবং এই মাসে তিলাওয়াতুল কোরআন, যারা কোরআন পারি বেশি থেকে বেশি তিলাওয়াত করব। এই মাসে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির আজকারের মধ্যে সময় কাটানোর চেষ্টা করব। বিশেষ করে রমজান যেহেতু সামনে, রমজানের প্রস্তুতি গ্রহণ করবো এখন থেকে, রোজা রেখে রেখে, নফল রোজা রেখে রেখে। যাদের বিগত রমজানের কাজা রোজা এখনো বাকি আছে, আমরা এখন থেকে ওই কাজা রোজাগুলো শেষ করে আগামী রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে আল্লাহর কাছে রমজান পর্যন্ত একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসে আপনি বরকত দেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। যারা আরবি পারি না, বাংলা তো পড়তে পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো আরবি থেকে পড়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি এই শব্দটাই বলছেন, চেষ্টা করবো শেখার জন্য। আমার সাথে যদি কেউ পরবর্তী যোগাযোগ করেন, হুজুর আপনি শিখিয়ে দেন, আমি ইনশাআল্লাহ খুশি হব আপনাদের প্রতি। হ্যাঁ হুজুর, আমি বিরক্ত হব না যে হুজুর আপনি আপনার কাছে আসলেন না, আসে যতক্ষণ সময় লাগে আমি আপনাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন।